গুড মর্নিং এভরিওয়ান। আজকে মুর্শিদাবাদের আমাদের লাস্ট দিন, মানে এই যে ট্রিপটা আমরা করেছি এটা হচ্ছে তোমার মায়াপুর টু মুর্শিদাবাদ। তো সেটার লাস্ট দিন আছে, আমরা বাড়ি চলে যাব। তো তার আগে এখান থেকেই ব্লগটা শুরু করছি। আর দেখতে থাকো, এখন আমরা যাব প্রথমে হাজারদুয়ারি দেখতে। তো এখান থেকে একটুখানি, তো চলো যাই, আগে ওটা দেখি, তারপরে বাকি যা যা করতে থাকবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। সো আমরা যেখানে এবার হোটেলটা নিয়েছি সেখান থেকে হাজারদুয়ারি একদম সামনে। তো ব্রেকফাস্টটা সেরে নিয়েছি, এবার যাব হাজারদুয়ারিটা দেখতে। যে বাবা গেছে টিকিট কাটতে। আমরা অনেকক্ষণ ধরে এসে না দাঁড়িয়ে রয়েছি, ভাবছি যে এখনও টিকিট কাউন্টার খোলেনি, অনেকেই সেরকমটাই বলছে। তারপর ভাবলাম যে এগিয়ে গিয়ে দেখি, ওদেরকে জিজ্ঞেস করব। তো এসে শুনছি যে সকালবেলা 9:30 সময় কিন্তু টিকিট কাউন্টার খুলে গেছে। তো দেখো, বেকারি এতক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম। 25 টাকা করে টিকিট। চলো এবার যাই, ঢুকি ভেতরটা, দেখি কীরকম। আর তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাচ্ছি, যতটা দেখাতে পারবো অবশ্যই দেখাবো। সকাল সকাল এসেছি তো তাই জন্য না, দেখো এখন কিন্তু বেশ ফাঁকা ফাঁকাই আছে। আর আমার বাবাকে দেখো, এখানেও নাকি নিউজ পেপার পড়ছে। বিনতিন কি করছে? বিনতিন এসো এসো, চলো। ওই যে দূরে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে নিজামাত ইমামবাড়া। এটা শুধু পশ্চিমবঙ্গের না, এটা কিন্তু ভারতের সবথেকে বড় ইমামবাড়া বা মসজিদ বলতে পারো। আর সামনে যে ছোট সাদা মসজিদটা দেখতে পাচ্ছ, ওইখানে নাকি মেয়েদের নামাজ পড়ার ব্যবস্থা করা হয়েছিল। কি অদ্ভুত না? ওই ইমামবাড়ায় কিন্তু সবার ঢোকার পারমিশন নেই, আর সবসময় ঢোকাও যায় না, তাই কি আর করার, বাইরে থেকেই দেখলাম। এখন কিছুক্ষণ বসে থাকবো, জানো তো যা গরম লাগছে, একটু রেস্ট নিই তারপর যাব। গাছের তলায় বেশ ছোট ছোট বেঞ্চ করা রয়েছে, সেখানেই বসে বসে উজানের আর বাবার এই সময় কাটানোটা দেখছি। বেশ ভালো লাগছে, সবাই কিন্তু এনজয় করছি জানো তো। তো আস্তে আস্তে উজান বড় হয়ে যাবে, এরকমভাবে তো আর খেলবে না, তাই প্রত্যেকটা মুহূর্তকে খুব ভালোভাবে ক্যামেরাবন্দি করে রাখছি, বড় হয়েও দেখবে। বেশ অনেকক্ষণ ধরে বাইরে সময় কাটানোর পরে এখন আমরা একটু ভেতরের দিকে যাব মিউজিয়াম দেখতে। তো এই যে এতটা অবধি তোমাদেরকে দেখাতে পারবো, কারণ এর ভেতরে না আর ভিডিও অ্যালাউড নয়। তো চলো এবার ক্যামেরাটা অফ করি, আর তারপর আমরা ভেতরে গিয়ে দেখি কি আছে না আছে। এখান থেকে বেরিয়ে দেখা হচ্ছে। ভিতরে কিন্তু নবাবদের খুব সুন্দর সুন্দর ব্যবহার করা সব জিনিসপত্রগুলোকে দেখলাম, কিন্তু তোমাদের দেখাতে পারলাম না, একটু তো খারাপ লাগছেই, কিন্তু কি আর করা যাবে, যেটা যেখানে নিয়ম সেটা তো পালন করাই উচিত। তো সেখান থেকে বেরিয়ে গেছি। ভালো ভালো সব ভালো 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 ভালো। এখন আমরা যাব কাটরা মসজিদ দেখতে। আছে না, কত ঘোরাতে হবে ওর জিনিসগুলো ওইদিকে। হ্যাঁ ঠিকই তো। কথায় আছে ঢেকি স্বর্গে গেলেও নাকি ধান ভাঙে, তো আমার হয়েছে সেই অবস্থা। কাটরা মসজিদ দেখতে আসার সময় রাস্তায় এই গাছটা দেখে দুটো ডাল ভেঙে নিয়েছি, গাড়িতে রয়েছে। তো এই যে আমরা পৌঁছে গেছি কাটরা মসজিদ। আর এই মসজিদটা এই যে ঠিক যেরকম তোমাদেরকে দেখাচ্ছি, ভেতরে গেলে না এত সুন্দরভাবে দেখানো যায় না, তাই বাইরে থেকে দেখাচ্ছি তোমাদেরকে। আর এটা নবাব বানিয়েছিলেন নিজের স্মৃতির উদ্দেশ্যে, ভাবো তো। এই এরকম একটা মসজিদ। যাই হোক, এর উল্টো দিকেই রয়েছে কিছু ছোটোখাটো দোকান, যেখানে তোমরা চাইলে চা বা ছোটোখাটো স্ন্যাক্স কিছু খেতে পারো। আমরা যেরকম চা খেয়েছি এখান থেকে। তো এখান থেকে খেয়ে দিয়ে এবার আমরা বেরিয়ে যাচ্ছি। জোরে বলো, জোরে বলো, শুনতে পাইনি। একদম সামনে দিয়ে দেখেছি। ঝিক 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 দেখেছে। বাপরে, ওজো কি গেল? ওজো
অমনি করে কি গেল? এটা কি গেল? ট্রেন বলো, যা ট্রেন বলো, ট্রেন যা আরেকটা আসবে। আরেকটা এখন আসবে না, আবার পরে আসবে। আবার বলে দাও ট্রেন, বলো বলো ট্রেন। এটা কি গেল বলো, চলে গেল কি এটা? ট্রেন। এইখানে দিয়েছে উজানকে ডিম, মানে আমরা এখন দাঁড়িয়েছি লাঞ্চ করার জন্য। তো উজানের লাঞ্চ বলতে ও এখন ডিম খাবে, ডিম করে চলেছে, তাই জন্য ওর জন্য আলাদা করে ডিম নেওয়া হয়েছে। তো এই বয়েলড এগটাই ও খাবে। আর আমাদের থালিতে রয়েছে এই যে ভাত, এটা হচ্ছে সাদা ভাত, তার সঙ্গে জিরা রাইস দিয়েছে, এখানে একটু লাল শাক দিয়েছে, এটা হচ্ছে লাউ, এটা হচ্ছে কাঁকরোল ভাজা, এখানে মিক্সড ডাল রয়েছে, এখানে রয়েছে শুক্তো, আর এইখানে রয়েছে মাছ। তো এই যে আমার সঙ্গে রয়েছে পাঁপড়, আর তার সঙ্গে রয়েছে লুচি। তো জাস্ট ভাবো, এটা একটা থালি সিস্টেমে রয়েছে। আর এখানে উজানকে এখানে বসিয়েছি, ও তো পাঁপড় নিয়ে খেলছে, আর এর সঙ্গে রয়েছে দই, চাটনি, আর রয়েছে একটা মিষ্টি। তো দারুণ একটা মেনু কিন্তু এখানে দিয়েছে আমাদেরকে। খাওয়া দাওয়া করলাম আমরা, আর ব্যাপক ছিল, তোমাদের তো খাবারটা আমি দেখিয়েইছি যে কী কী ছিল। তো এবার চলো কোথায় খেলাম সেটা একবার তোমাদেরকে জানিয়ে দিই। এই দেখো, ঘোষ মহাশয়ের হেসেল, এসি পুরোটাই। আমি জানি না তোমাদের এতক্ষণ তোমরা শুনতে পেলে কিনা আমি কি বললাম। আমি হঠাৎ করে আমার ভয়েস যেন একদম নিচু হয়ে গেছিলো। যাই হোক, তো এই যে এখানেই খাওয়া দাওয়া করেছি, আর দারুণ খেয়েছি, ফাটাফাটি। তোমরা যদি কেউ এখান থেকে যাও অবশ্যই খেও। এটা কিন্তু বেথুয়া টাওয়ারের একটু পরে আর কৃষ্ণনগরের আগে পড়বে, ঠিক আছে? যখন তোমরা কলকাতার দিকে ফিরবে বাঁ দিকে পড়বে। তো চলো এবারে উঠি। আর বাইরে আকাশের অবস্থাও খুব খারাপ, কারণ আজকে তো এমনি বৃষ্টি হওয়ার কথা, ওদিকে নাকি কলকাতার দিকে শুরুও হয়ে গেছে, ঝড় বৃষ্টি সব চলছে। আর এখানেরও অবস্থা আস্তে আস্তে খারাপের দিকেই, একবার দেখিয়ে দিচ্ছি। দেখো, আকাশটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। সো আর দেরি না করে চলো ঝটপট এবার উঠে পড়ি। হ্যাঁ হ্যাঁ, হাতটা নিয়ে ভালো হচ্ছে, আর একটু করো। বেশ অনেকটা রাস্তা চলে আসার পরে এখন একটু মনে হচ্ছে যে একটু চা তেষ্টা পেয়েছে, তাই সবাই একটুখানি দাঁড়ানো হয়েছে এখানে চা খাবো বলে। আর এখানে এত সুন্দর একটা জায়গা দেখে একটুখানি সেলফি জোন যেহেতু রয়েছে, ছবিও তোলা হয়ে গেল মা আর উজানের। তো জায়গাটা না দারুণ, মানে এটা একটা ক্যাফেটেরিয়া বলতে পারো। তো এই যে দেখো, ফুলগুলো কতটা সুন্দর, খুব সুন্দর করে সাজানো, ভীষণ ভালো লাগছিল এখানটায় এসে। একদম একটা রিফ্রেশিং একটা ভাইবস রয়েছে এই জায়গাটার, ভীষণ ভালো লাগছিল। আর যেহেতু একটু সন্ধে হয়ে এসছে, তো লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, অসাধারণ লাগছে দেখতে। তো তারপরে আবার আমরা বেরিয়ে পড়েছি। আর রাস্তায় কিন্তু সত্যি বলতে তেমন একটা বৃষ্টি পাইনি, ভীষণ ভয় লাগছিল যে কখন আবার বৃষ্টি পেয়ে যাই। তো যাই হোক, সেরকম সেরকম অসুবিধার মধ্যে আর পড়তে হলো না। মোটামুটি আমরা এখন কলকাতার দিকে ঢুকেই গেছি। তো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। এই ট্রিপটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, বেল আইকনটা অবশ্যই প্রেস করো। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সঙ্গে থেকো। বাই।